আপনার মানিব্যাগে থাকা ৫০০ বা ১,০০০ টাকার নোটটি কি সত্যিই আসল, নাকি আধুনিক প্রযুক্তিতে এমনভাবে বদলে দেওয়া হয়েছে যা খালি চোখে ধরাই অসম্ভব? বাজারে জাল নোটের ছড়াছড়ির মধ্যে দেশে বাড়ছে নোট বাতিলের গুঞ্জন। এ দুইয়ের কারণে জনগণের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বর্তমানে অপরাধীরা শুধু নকল নোট ছাপিয়েই থেমে নেই, একই সঙ্গে আসল নোটের অংশ কেটে বদলে দেয়া, রাসায়নিক দিয়ে মূল্যমান পরিবর্তন করা, এমনকি দুটি আলাদা নোট জোড়া লাগিয়ে নতুন নোট তৈরির মতো কৌশলও ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। ফলে প্রচলিত আইনে এসব অপরাধ মোকাবেলা কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতায় সরকার প্রণয়ন করেছে জাল মুদ্রা প্রতিরোধ আইন ২০২৬-এর খসড়া। এতে প্রথমবারের মতো ৫ ধরনের সন্দেহজনক ও কারসাজিকৃত ব্যাংক নোটের পৃথক আইনি সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো জাল, টেম্পার্ড, ব্লিচ, মিসম্যাচড ও সন্দেহজনক নোট। একই সঙ্গে জাল নোট তৈরি, সংরক্ষণ, পরিবহন, বাজারজাত বা ব্যবহার সব অপরাধকে আমলযোগ্য, আপোষ অযোগ্য ও জামিন অযোগ্য করার প্রস্তাব রাখা হয়েছে। খসড়া অনুযায়ী কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সন্দেহজনক নোট পেলে তা আর গ্রাহকের কাছে ফেরত দিতে পারবে না। নোটটি জব্দ করে বাংলাদেশ ব্যাংকে পরীক্ষার জন্য পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংকের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন আদালতে গ্রহণযোগ্য প্রমাণ হিসেবেও ব্যবহৃত হবে। এমন সময়েই নতুন করে আলোচনায় এসেছে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব। সম্প্রতি সংসদে বিএনপির এমপি এ.এম. মাহবুব উদ্দিন খোকন দাবি করেছেন, বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকের বাইরে পড়ে আছে, তাই বড় মূল্যমানের নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দেন তিনি। প্রস্তাব অনুযায়ী ২ মাসের মধ্যে পুরনো নোট ব্যাংকে জমা দেওয়ার সুযোগ রাখা হবে। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে, পাশাপাশি আরও দ্রুত ঘুরবে অর্থনীতির চাকা। যদিও সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক এখনও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। দুটি নোটই আগের মতো বৈধ রয়েছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। যদিও এই প্রস্তাব নিয়ে আশাবাদী নন অর্থনীতিবিদরা। তাদের মতে নোট বাতিল কোনো জাদুকরী সমাধান নয়। ২০১৬ সালে কয়েকটি বড় নোট বাতিল করে ভারত। সে সময়ে প্রত্যাশিত ফল তো মিলেইনি, উল্টো সাধারণ মানুষকে পোহাতে হয় দীর্ঘ ভোগান্তি। তাই জাল নোট দমনে কঠোর আইন, আধুনিক শনাক্তকরণ প্রযুক্তি, কার্যকর তদন্ত এবং ব্যাংকিং ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনার উপর জোর দিচ্ছেন তারা।